কয়টা দিন ধরে আপনি গাইবার কইতাছে আপনার ভাই আহেনি নে মাংস আনছে ভাজা ভাজা কইরা থুইতে থুইতে পুরা হয়ে গেছে গা ধরেন তাড়াতাড়ি খান আজকে যদি আপনারা না আইতেন আপনার ভাই মাংস দিবার গেতো আপনি গইতি মফিদে দেখ মানুষের কত বড় বড় ভাই কত টাকা ইনকাম করে তাও বুনে গো এরকম আদর যত্ন করে না আঙ্গ মনিরুল আঙ্গ ছোট হইলে কি হবো তাও আঙ্গ নিগে কিরকম মহব্বত করে কয়দিন ধরে আরো কেমন জানি বেশি মহব্বত করতেছে না হ বুঝি অন্য মাসের বাইরে থেকে আঙ্গুর ভাই হেরো মাঙ্গ মিয়া মহব্বত করে বুঝি খাওয়া সময় নিয়ে আপনারা কথা কইতাছেন তরকারি ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি খান আমি ঘর থেকে কষানি মাংস নিয়ে আরো হ যাও বুঝি মাংস কি তাতে খান গেতাইছে হ খান গেতেছে যদি না খাই আরো থুয়ে দাও আমি অন্য মাংস নিয়ে আবার না লাগবো না খাই হারো ও খাও বুঝি তোমরা তো জানোই আমি এলআইসির এজেন্ট আবার এলআইসির মধ্যে নিয়ম ধরা আছে মাসে 2টা করে কাস্টমার দেন রাখবো এই মাসে আমি 2টা কাস্টমার দিয়ে হারতাইছি না তাই ভাবতাইছি যে তুমি 2 বোনের নামে 2টা এলআইসি করি কিস্তি আমি দিদিম নি খালি তোমরা দুজনে 2টা সই করে থিয়ে যাও মনিরুল তোর ওই কথা আবার এত কাতর হয়ে কর নাগে ভাত খায় নই সই আমরা দো বুনি করে দিমনি তোর টেনশন করু না গুনা নাগলে কিস্তিও আমরা চালিয়ে দিমনি হবনি খাও মাংসতে মেলা তেল আসাল নু মফিদা সাবান দা হাত দিয়ে আইয়া মনিরুলের কাগজটায় সই করে দি দে কলম দে সই করে দি ধরো ধরো বুঝি তুমি করো বতলে থাক তাহলে মনিরুল আমরা যাই গে হ্যাঁ আবার ফোন করলে দায়ও হ্যাঁ অপু হ্যাঁ, যাও। মফিদা এই যে দেখো তোমার বোনেরা কি গেছে গা গেছে গা দলিলে কি সই করে থয়ে গেছে হ্যাঁ সই তো করছে তেলে কাম করো ওই মাটিটাকে আগে বেছে নাও অন্ত তোমার নামে হইছে মাটি নোলাপর বুঝিরা হলে নারাই করবো তুমি ঠিকই কইছো ওই মাটি এক সপ্তাহের ভিতরে বেচাল লাগবো মেলা বড় ঝামেলা হবো ওটা তো আমিও বুঝতেছি ও তেলে তাড়াতাড়ি বাজার যে কাস্টমার বিচরাও গা হ্যাঁ হবো মনিরুল হয় মনিরুল ভাই তাসত না একটু দোয়াই বেড়েছে বুঝিরা আবার কি মনে করাইছো নান্নের ভাই তো বাইতে নাই বউ কে নিগার আহমু আব্বা মরে গেছে গা 4-5 বছর হয়ে গেল আব্বা বাইসা থাকতে আমার হরি হসুরে বাবুর বাপে কেউ তো সম্পত্তির কথা কয় নাই কে আব্বা মরার পরে খালি খোড়া দেয় তোমার বাপের ওয়ারিস তো আনলা না আব্বা জাঙ্গ 2 বোনের আধা বিঘা মাটি দিয়ে গেছাল নামে করে সেই মাটি নিবার আইছি আমরা 2 বোনে ওর জামাই বাড়ি গনেও মেলা কেস করতেছে মাটির নিগে বুঝি আজকে আবার কি এর মাটি করেন আব্বা মরার 1 বছর পরে না মাটি বাক করে নিয়ে গেলেন সেই মাটি না আবার ওই পাড়ার কদ্দুসের কাছে বেঁচে থয়ে গেলেন বউ তুমি এটা কেমন কথা কও আমরা মাটি বাকি করে নিলাম না বেচলাম কবে আসলেই তো আমরা কবে মাটি ভাগ করে নিলাম তুমি যে বেচার কথা কইতাছ তার মানে সম্পত্তি নিয়ে নারাই কাজা করাইবে নাকি ভালালে আজকে সম্পত্তি দিয়ে দিবে নইলে যামু না আইছি যাইছি এই তোর আজকে আবার কি সম্পত্তি করবার নি গাইছত বাবা মরার 1 বছর পরে তারা সম্পত্তি নিয়ে গেলি আজকে আবার সম্পত্তি চাইবে রেছত না বাইরে নামে দেওয়ার আগে ভালালে নেমে যা কে রে মনিরুল তুই এটা কি কস তুই কি বাইবা গুনে কইতাছ যে আমি কি কইতাছি তোর বউ যে কথা কইতাছ তুই সেই কথাই কইতাছ সম্পত্তি আমরা কবে নিলাম তুই এখন কইবার নইছ যে মার খাওয়ার আগে বাইতে গুনে যাও না এত কষ্ট করে তোর কোলে খাইনা মানুষ করলাম মানজাটা দে আনো বাইরা গুড়া পড়ে গেছে গা তুই একটা বড় বাইবা দেখলি না যে বুনে গো সম্পত্তি এমনি করে মাইরা খাওয়া কি চলবো তোর এই সম্পত্তি থাকবো না বুনে গো সম্পত্তি ঠকিয়া খাইলে কোনোদিনও থাকে না আন্নার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম আল্লাহ বিচার করবো দেখিস নে বুঝি তুমি কান্দো না না আমরা যাই আল্লাহ আর বিচার করবো না যাই আর বিচার করবো আর বিচার করবো একদিন তুই বুঝবি তুই আঙ্গ হাতে যে ব্যবহার করলি আমার জানি কেমন নাক বানাইছে পিঙ্কি 1 গ্লাস পানি নিয়ে হ আমার জানি কেমন নাক বানাইছে এই ঠেঙ্গা আর হয়ে গেছে একবারে পানি কে ভালো লাগতেছে না তোমার মেডিকেল নিয়ে যা তাড়াতাড়ি মেডিকেলে নেন না কোনা বইনগনকে আমি ঘর হালালি করে মাটি টুকে রেখে দিছি সেটার বিচার আল্লাহ আমার করতেছে বইনগো খবর দেয় আইবার কও ও আমি খবর দিতাছি এখনই